আচ্ছা, একটা খুব পরিচিত বাংলা কার্টুন নিয়ে আজকে কথা বলা যাক। আমরা এর ভেতরটা একটু ব্যবচ্ছেদ করে দেখব। মানে এই যে সহজ সরল একটা গল্প আমরা দেখি, এর পেছনে আসলে কত দারুণ সব কৌশল কাজ করে সেটাই খুঁজে বের করব। তো একটা সাধারণ বাচ্চাদের কার্টুন থেকে সম্পদ, সমাজ আর সুখ নিয়ে আমরা কি শিখতে পারি, এই প্রশ্নটা কিন্তু বেশ জরুরি। কারণ আজ আমরা শুধু গল্পটা দেখব না, এর গভীরে লুকিয়ে থাকা আসল বার্তাটা খুঁজে বের করব। তো প্রথম পর্ব পরিচয় করা যাক যতীন নামের এই চরম কৃপণের সাথে। এই গল্পের যে মূল চরিত্র মানে যতীন, তার কৃপণতাটাই কিন্তু সবকিছুর কেন্দ্রে। 1 কেজি দাঁতগুলো ধর্মঘট করবে ভাবা যায় জাস্ট এই একটা লাইন, এই একটা সংলাপেই কিন্তু যতীনের চরিত্রটা একদম পরিষ্কার। গল্পকাররা শুরুতে এমন একটা বাড়াবাড়ি রকমের কথা ব্যবহার করেছেন যাতে আমরা সাথে সাথেই বুঝে যাই মানুষটা কেমন। এই যে হাড়কিপ্টে শব্দটা, এটা কিন্তু খুব ইন্টারেস্টিং। এর মানে হলো এমন একজন কৃপণ যার কৃপণতাটা একটা হাসির পর্যায়ে চলে গেছে। আমাদের বাংলা গল্প উপকথায় কিন্তু এই ধরনের চরিত্র অনেক দেখা যায়, তাই না? এদেরকে ব্যবহার করেই সাধারণত কোনো একটা নৈতিক শিক্ষা দেয়া হয়। আচ্ছা, এবার আসা যাক দর কষাকষি শিল্পে। গল্পের এই অংশে দেখানো হয় যে যতীনের এই যে কিপটেমি, এর ফলটা ঠিক কী দাঁড়ায়। মানে কিছু খুব মজার উদাহরণের মাধ্যমে ব্যাপারটা তুলে ধরা হয়েছে। দেখুন, ধনেপাতার বাজার দর 1 টাকা আর যতীন দাম দিচ্ছে 85 পয়সা। মাত্র 15 পয়সার জন্য এই দর কষাকষি। ব্যাপারটা শুনতে খুব ছোট মনে হতে পারে, কিন্তু এটাই দেখিয়ে দেয় যে তার কিপটেমিটা কোন পর্যায়ে চলে গেছে। আর জানেন তো, মূল কার্টুনে এই জায়গাটায় বাচ্চাদের হাসির একটা শব্দ যোগ করা হয়েছিল। এটা কিন্তু একটা দারুণ কৌশল, ছোট দর্শকদের বুঝিয়ে দেওয়া যে এই কাজটা একদমই ভালো নয়, বরং হাসির একটা ব্যাপার। মাত্র 10 গ্রাম, মানে ভাবা যায় 1 চামচও হবে না হয়তো। এই যে সামান্য পরিমাণ চিনি কেনা, এটা কিন্তু যতীনের চরিত্রটাকে আর শুধু অদ্ভুত রাখছে না, এটাকে একটা সমস্যা হিসেবে তুলে ধরছে। আর ঠিক এখান থেকেই গল্পের মোড় ঘুরতে শুরু করে। এবারের পর্ব গ্রামের চরমপত্র। গল্পের এই পর্যায়ে এসে যতীনের কিপটেমিটা আর শুধু তার একার ব্যাপার থাকে না, এটা পুরো গ্রামের জন্য একটা সমস্যা হয়ে দাঁড়ায়। আর তখন গ্রামের লোকানেরও এগিয়ে আসতে হয়। মোড়ল মশাই, যতীন খুব কিপটে, এই একটা অভিযোগ, কিন্তু এর মধ্যে দিয়েই যেন পুরো গ্রামের গলা শোনা যাচ্ছে। আর ঠিক এখানে গল্পটা একটা ব্যক্তিগত সমস্যা থেকে একটা সামাজিক সমস্যায় পরিণত হয়। আর তারপরই আসে গল্পের সবচেয়ে বড় টুইস্টটা। নতুন নিয়ম জারি হয়, যার যা সম্পদ আছে তাকে রোজ অন্তত 10 টাকা খরচ করতেই হবে। এটা আসলে একটা বাহ্যিক চাপ তৈরি করা হলো, যাতে যতীন তার এই স্বভাবটা বদলাতে বাধ্য হয়। তাহলে এই নতুন নিয়মের পর যতীন কি করল? সে কি পাল্টে গেল? চলুন দেখি তার চতুর বুদ্ধিটা কি ছিল। যতীনের গোপন কথাটা ছিল, আমার তো কিচ্ছু নেই, সব তো আমার ছেলের নামে করা। এইটা কিন্তু গল্পের একটা বিশাল বড় মোড়। আর মূল কার্টুনে এই জায়গায় একটা রেকর্ড স্ক্র্যাচের মতো শব্দ ব্যবহার করা হয়, যেটা দর্শকদের একেবারে চমকে দেয়। মানে কেউ এটা আশাই করেনি। বুদ্ধিটা নিঃসন্দেহে খুব চতুর, কিন্তু প্রশ্ন হলো, এটা কি আসলেই একটা ভালো বুদ্ধি? গল্পের বর্ণনাকারীও ঠিক এই প্রশ্নটাই করেছিলেন। তো চলুন এবার আমরাও গল্পের ভেতরের নৈতিক দিকটা নিয়ে একটু ভাবি। শেষ পর্ব, কৃপণতার আসল মূল্য। এখানটায় এসে আমরা বুঝতে পারি এই যে এত কিপটেমি, এর আসল দামটা কি, আর সেই দামটা কিন্তু টাকা দিয়ে শোধ করা যায় না। দেখুন, কার্টুনের শেষে কি দেখানো হচ্ছে। একদিকে যতীন একা বসে আছে, আর অন্যদিকে গ্রামের বাকি সবাই একসাথে হাসাহাসি করছে, আনন্দ করছে। মানে সে টাকা হয়তো বাঁচিয়েছে ঠিকই, কিন্তু এর বদলে সে তার পুরো সমাজটাকে, তার আপনজনদেরকে হারিয়ে ফেলেছে। এই যে সামাজিক বিচ্ছিন্নতা, এটাই তার সবচেয়ে বড় শাস্তি। গল্পের একেবারে শেষে এসে যে মূল শিক্ষাটা দেওয়া হয় সেটা হলো, টাকা বাঁচানো ভালো, কিন্তু মানুষ হওয়া তার চেয়েও ভালো। এখানে কিন্তু টাকা জমানোকে খারাপ বলা হচ্ছে না, বলা হচ্ছে সেই জমানোটা যখন স্বার্থপরতার পর্যায়ে চলে যায় তখনই সমস্যা। তাহলে আমাদের এই আলোচনাটা শেষ করা যাক একটা প্রশ্ন দিয়ে। মিতব্যয়িতা ঠিক কোথায় গিয়ে শেষ হয়, আর স্বার্থপরতা কোথা থেকে শুরু হয়? এই দুটোর মধ্যে যে একটা সূক্ষ্ম লাইন আছে, সেটা কোথায়?